কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম আর সুস্থ লোকে খায় কম। কথা যত কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে আছে কথা বলে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চুপ থেকে কথা না বলে থাকাটাই বেটার। একটা জিনিস দেখবেন, চুপ থেকেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায় বিপরীত পক্ষের মানুষটাকে। মানুষ কিন্তু কথা বলতে শিখে যায় 2 থেকে 3 বছরের মধ্যে। আবার কোন পরিস্থিতিতে কার সাথে কিভাবে কথা বলবো এটা শিখতে মানুষের সময় লাগে কিন্তু সারাটা জীবন। খুব খুশি বা আনন্দের সময় কিন্তু চুপ থাকাটাই ভালো, কারণ সেই সময়টাতে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কাউকে কোনো কথা দিয়ে ফেললেন, পরে সেই কথা যদি রাখতে না পারেন নিজেই তখন অস্বস্তিতে পড়বেন। বেশিরভাগ অশিক্ষিত মানুষ দেখবেন খুব বেশি তর্ক বিতর্ক করে। তাদের সাথে তর্ক না করে চুপ থাকাটাই সব থেকে ভালো, সেখান থেকে সরে পড়ুন। অশিক্ষিতের সাথে তর্ক করে কোনো লাভ নেই। চুপ থাকার অর্থ এই নয় যে আপনি কিছুই জানেন না। যারা অশিক্ষিত তারাই তর্ক বিতর্ক করে, তারা কিন্তু জানে না কিছুই। একটা কথা আছে, ফাঁকা পাত্রের আওয়াজ বেশি। কেউ যদি কোনো ক্ষেত্রে আপনাকে দোষারোপ করে তো সেখানে তর্ক বিতর্ক না করে চুপ থাকুন আর সময়ের অপেক্ষা করুন। সময় কিন্তু ঠিক তাকে জবাব দিয়ে দেবে। আপনি যদি সঠিক হন তাহলে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। চুপ করুন আর সময়ের অপেক্ষা করুন, সময় ঠিক জবাব দিয়ে দেবে। এমন মানুষ নেই যার নিয়ে সমালোচনা হয় নাই, তবে যারা সমালোচনা করে তারা পিছনে করে, তাই তাদের পিছনেই থাকতে দিন। প্রত্যেকটা সমালোচকের যদি উত্তর দিতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না কোনো দিনই। আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনার পিছনে সমালোচকরা চর্চা করতে কিন্তু ছাড়বে না। এই পরিস্থিতিতেও তর্ক না করে চুপ থাকাটাই ভালো। একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না, এটা জেনে রাখুন। কিছু মানুষের স্বভাবই হলো সমালোচনা করা।